सीने से तेरे सर को लगा के सुनता मैं रहूं नाम खुदा। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম রেকর্ডার বা আফরোজা রান্নাঘরে। আজকে ফ্রাইডে, আর আমি ফ্রাইডে বিকালবেলা একটু বের হতে খুব বেশি পছন্দ করি। সো আজকে বের হয়ে যাব বোনদের সাথে, সবাই মিলে আড্ডা দিব, গল্প, খাওয়া দাওয়া, মানে দুষ্টামো, ফাজলামো, এই যে আমার ছোট্ট বুড়িটা। সো আমরা সবাই মিলে আজকে আড্ডা দিব প্ল্যান করেছি, অ্যান্ড তাকে নিয়ে সবাই নিয়ে যাচ্ছি। সো বোনরা থাকলে যা হয়, সবাই মিলে গল্প, হাসি, মানে যা বলা যায়, একদম খোলা আকাশের নিচে আমরা রিকশায় দক্ষিণা হাওয়া খেতে খেতে যাচ্ছি, আর আড্ডা, গল্প, হাসি এগুলা তো থাকছে। সো দেখতে দেখতে যেতে যেতে আমরা যাচ্ছি বহুদূর, আর আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন এবং কি প্রত্যেকটা জিনিস দেখবেন, কোথায় যাচ্ছি কি করছি। ওকে, আমাদের সাথেই কিন্তু থাকবেন, কোথাও যাবেন না। ও গাইজ, আমরা চলে আসি বেনারসি পল্লী দিয়ে যাচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছেন শাড়ি আর শাড়ি। আপনার যে যার যার বউ সাজতে ইচ্ছে করে তারা কিন্তু চলে আসবেন, দেরি করবেন না, তারা কিন্তু সব সাজিয়ে বসে আছে। দেখতে পাচ্ছেন রূপসীরা আছে, রূপসীদের মাথা নেই তো কি হয়েছে তাতে, শরীর দিয়ে শাড়ি পরে আছে তো, তাই না? তো যাই হোক, এসব দুষ্টামো ফাজলামো করতে করতে আমরা চলে গেলাম মিরপুর 10-এ। এটা ওপেন আপনার শপ, এখানে আপনি অনেক মার্কেটিং করে জিনিসপত্র কিনবেন, এটাই স্বাভাবিক, তাই না? উনি বলবে 100 টাকা, আপনি বলবেন 10 টাকা। অ্যান্ড দেন আমরা এখানে জুতা দেখতেছিলাম, জুতাগুলো খুবই সুন্দর ছিল, মেয়েদের জন্য খুবই সুন্দর সুন্দর করে জুতাগুলো বের করেছে। আমার তো খুবই ভালো লেগেছে, কিন্তু দামি মনেনি, তাই আমি কিনতে পারিনি। সো যাই হোক, পরে তো নিয়েছি, একটা ফুটেজও নিয়ে নিয়েছি, তাতে কি হয়েছে, না কিনলে না কিনলাম, দিয়ে দিলাম তার জুতা তাকে, সে নিয়ে বসে থাকুক, কেউ না কেউ কিনেই নিবে তার জুতা। তো আমি চলে গেলাম জামা কাপড় দেখতে। জামা কাপড় তো দেখতে গিয়ে সবাই মিলে একসাথে গেলাম। নারীদের জামা কাপড় বলে কথা, তাই না? নারীরা সবসময় সেদিকেই যাবে যেদিকে তার যাইতে ইচ্ছে করে। সো আমাদেরও তার ঊর্ধ্বে নয়, আমরা জামা কাপড় দেখতে চলে গিয়েছিলাম। এখানে এত সুন্দর সুন্দর ড্রেস আপগুলো ছিল, একদম আপনি কাউকে গিফট করতে চাচ্ছেন, কাউকে দিতে চাচ্ছেন, নো প্রবলেম, একদম রেডি করা 3 পিস থাকতেছে, আপনি শুধু সাইজটা জেনে নেবেন, সেই সাইজটা জেনে নিয়ে আপনি তাকে গিফট করে দিবেন। সত্যি কথা, আমার এই দোকানটা খুবই ভালো লেগেছে, খুবই পছন্দ আমার এই দোকানটা। আমি কাউকে গিফট দিতে হলে আমি সবসময় এই দোকানে চলে আসি। সো দেখতে পাচ্ছেন মানুষের কীরকম ভিড় তো থাকবেই। আজকে শুক্রবার, আর শুক্রবার মানে নারীরা সেই দিনের জন্য অপেক্ষা করে থাকে, সবাই মিলে একসাথে যাবে, শপিং করবে, আর সবাই মিলে ধাক্কি খাবে। সো যাই হোক, এগুলো দেখতে দেখতে আমি ব্যাগ দেখতে গেলাম। আর কি ব্যাগ দেখবো, এত দাম, সবাই কিনতেছে, তো তাতে কি হয়েছে, আমিও কিনবো। তাই আমরা ব্যাগ কিনতে দেখতে দেখতে এক দোকানে গেলে তো হবে না, এক এক দোকানে যাই, এক এক রকম প্রাইস। তো এগুলো দেখে দেখে নিচ্ছি, সবার সাথে ঝগড়াও হয়ে যাচ্ছে। তাতে কি, লোকাল জায়গায় আসছি, একটু ঝগড়া হবে, সমস্যা নাই, আমরা সবাই মিলে ঝগড়া করি। সো যাই হোক, তারা একটা বলবে, আমি একটা বলবো, তারপর তাদের কথা আমাদের ভালো লাগবে না, আমাদের তাদের কথা ভালো লাগবে না, এরকম হবেই। সো আরও বোনরা ছিল, সবাই মিলে খুবই মজা করতেছি। এখানে যে কুর্তিগুলো ছিল এগুলো খুবই সুন্দর ছিল। যাই হোক, ফাইনালি আমার যে একটা পছন্দ হয়েছে এই 2 চোখে, এটাই আলহামদুলিল্লাহ, কারণ অনেক খুঁজেছি, আমি কখনোই একটা পাই না, মানে আমি কেন জানি সব গোলায় ফেলি, কিছুই খুঁজে পাই না। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে বোন ছিল বলে আমি কিনতে পেরেছি। আমার খুবই 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 পছন্দ হয়েছে, এটা অসাধারণ লেগেছে। সো আপনারাও ট্রাই করতে পারেন, আপনারা যদি কুর্তি পরতে চান, যে কোনো কিছু, যদি 3 পিস, 1 পিস, 2 পিস, সব কিছু পেয়ে যাবেন আপনারা এখানে। তবে অবশ্যই দামটা করে নেবেন, কিছু কিছু দোকানে ফিক্সড প্রাইস, তাতে কি হয়েছে, আপনার পছন্দ হলে আপনি তো অবশ্যই নেবেন, তাই না? যেমন আমার পছন্দ হয়েছে তাই আমি নিয়ে নিয়েছি, সেরকম আপনার পছন্দ হলে আপনিও নিয়ে নেবেন। সো আমারটা তো আমার খুব বেশি ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর না জানালে কিন্তু খবর আছে, খবরটা কি, আমাদের বাসায় আপনাদের দাওয়াত দিব, সবাই এসে খেয়ে যাবেন, এই আর কি, এর থেকে আর বেশি কিছু খবর করতে পারবো না। যাই হোক, আমরা এগুলা দেখতেছি, চারপাশ ঘুরতেছি, এত ধাক্কা খাচ্ছি কি বলবো। আমার মেয়ে বলে কোথায় চলে আসছি, বোনরা বলে কোথায় চলে আসছি, এত মানুষের ভিড়। আমি বলছি যে ওয়েট করো, তোমাদের জন্য সামনে কিছু আসতেছে, এটা বলতে বলতে ওদেরকে নিয়ে আসলাম যে চল, যেহেতু অনেক ধাক্কা খেয়েছিস, এখন একটু পানিপুরি খেয়ে একটু হৃদয়টাকে শীতল করো। তো মেয়েদের সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে টক, তো টক খেতে সবাই ভালোবাসে, কিছু কিছু পুরুষরাও আছে যারা মেয়েদের মতো টক খায়, তাতে কি হয়েছে, ভালো লাগবে, খাবে, এটাই স্বাভাবিক। সো দেন আমরা এখানে পানিপুরি নিয়ে নিই। পানিপুরিটা খুবই পছন্দ, কারণ হচ্ছে এটার সাথে আমি 3টা জিনিস শুধু নিই, জিরার পানি, টক দই, অ্যান্ড হচ্ছে নাগামরিচের
পানি, নাগামরিচের পানি অবশ্যই নিয়ে নেবেন। আর যার সাথে আপনার শত্রুতা তাকে একটু নাগামরিচ একটু বেশি করেই দিয়ে দিবেন, কারণ বেশি না খেলে তো তার যে ঝালটা সেটা লাগবে না, আর আপনার তার ঝাল দেখে আপনার যে খুশি সেটাও হবে না। এই যে ওনার সাথে আমার শত্রুতা, তাই নাগামরিচ খাইয়ে দিয়েছি, এখন সে পানি পানি করতেছে। যাই হোক, যারা যারা শত্রু আছে তাদেরকে নিয়ে আসবেন, নিয়ে এসে নাগামরিচ খাওয়াই দিবেন। সো অলরেডি রাত হয়ে গিয়েছে, আপনারা তো আগেই দেখতে পেয়েছেন, সুন্দর ঝলিমিলি রাত আর চারদিকে লাইটিং। সো আমরা চলে যাচ্ছি বাসায়। বাসায় যাওয়ার আগে আমি যাব মায়ের বাসায়, বারবার ফোন আসতেছে বাসায় আসার জন্য, জলদি, আমরা কেন লেট করতেছি। বাসায় এসে দেখি আহা হা কি সুন্দর পিঠা। এই পিঠা আমি লাস্ট কবে খেয়েছি আই ডোন্ট নো, এটা আমার খুব বেশি পছন্দ। যদিও আমি ডায়েটে আছি, ডায়েটে না থাকলে সব সাবার করে দিতাম। 2 পিস খেয়েছি আমি, খুবই ইয়ামি ছিল। যাই হোক, খাবার শেষ করে আপনাদের সাথে একটু শপিং শেয়ার না করলে আপনারা আবার একটু মন খারাপ করবেন। সো এখানে আমি যে প্যান্টটা আর এটার সাথে যে কুর্তিটা দেখতে পেয়েছেন আগেই, আর এখানে মেয়ের জন্য কিছু গেঞ্জি ছিল, সে তার পছন্দ অনুযায়ী বেছে বেছে গেঞ্জি কিনেছে। তাতে কি হয়েছে, কিনে দিতে হয়েছে এই আর কি। যাই হোক, মেয়ের পছন্দ বলে কথা, যেটা পছন্দ সেটা তো মেয়েকে কিনে দিতেই হবে। সচরাচর মেয়ে তো আমার বলতে গেলে একখানি মেয়ে। যাই হোক, তার যেটা পছন্দ হয়েছে সেটা আমি তাকে কিনে দিয়েছি, আর আমারও ভালো লেগেছে তার পছন্দটা দেখে। দেন আমি আমার পছন্দের জিনিস কিনে নিয়েছি, তা তো হবে না, তাই না? মেয়ের পছন্দের জিনিস কিনেছে, সবার পছন্দ হয়েছে, আমার তো পছন্দ আছে। এই ব্যাগটা আমার খুব 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 বেশি পছন্দ হয়েছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। অনেকদিন ধরে কিনবো করে ভাবতেছি, আসলে একা যাই তো, মানে কোনটা পছন্দ হবে বা কোনটা হবে না এটা ডিসাইড করতে পারি না। কেউ সাথে গেলে দেখা যায় যে ডিসাইড করা যায় যে আসলে কোনটা নিলে বেস্ট হয়। সো এই ছিল আমাদের আজকে আড্ডা পাড্ডা। আমরা সবাই গল্প করেছি, আড্ডা দিয়েছি, আনন্দ করেছি, সবাই একসাথে মজা করেছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার তো অনেক ভালো লেগেছে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। বাই বাই।